এই মুন্না, লিয়া, এই কই রে তোরা? মুন্না, কি হয়েছে? এত ডাকাডাকি করতেছেন কেন? আরে কি সন্ধ্যাবেলা কি ঘুমাই গেছে নাকি? না, মুন্না লিয়া তো একলা ওই যে প্যারিসে। কি হয়েছে ভাইজান, হঠাৎ আপনারা ডাকতেছেন যে? ভালো হয়েছে তোকে দুজন একলগে পাইছি। শোন, একটা কাম করতে, একটা সুন্দর পাঞ্জাবি পরে আয়, আর তুই একটা নতুন থ্রি পিস পরে আয়। যা, হ্যাঁ, থ্রিপস পরবো কে ভাইজান? আর আমিও ভাইজান পাঞ্জাবি পরবো মুখে। পরিচয় আছে না তার, তুমি গায়ে হলো যে দাওয়াত দিছে না, যাইতে হইব না, তাড়াতাড়ি যা, দেরি করিস না। দাওয়াতে না আপনারে দিছে, তুই আপনি না যাইব, আপনি আম করে গেলে হইব না ভাইজান, আমরা যাইতে পারবো না। লাগে এটা দেখুন না, তোরা হইতেছস আমার ভাই বোন, তগো ছাড়া আমি গিয়ে দাওয়াত খামো, সেই খাওন কি আমার পেটের মধ্যে যাইবো? আমি করিম চাচারে কইছি যে আপনি আমার একা দাওয়াত দিছেন, এমনি হয় না, পারলে আমার ঘর সহ দাওয়াত দিতে হইব, আমার ছোট ভাই বোনকে আমি কেমনে খামো? পরে কইছি যে ঠিক আছে, তুমি যাও, ও নিয়ে আইসো সাথে কইরা। যা, তাড়াতাড়ি যা। ভাবি যাবে না? তাই তো, তুমি চলো না। আপনি জানেন না আমি অসুস্থ, আর এই সারাটা বাড়ি খালি, পাহারা দিব কে? হ্যাঁ, যেমন চোর চাচর বাড়ছে। ও হ্যাঁ, তাই তো। লাভি তো আবার কি অফিসিয়াল কাজ আছে, চলে গেল, ও তাহলে ওরও নিয়ে যেতে পারতাম। কি রে, কথা শুনছ? তাড়াতাড়ি যা। ভাইজান যে কি কর, যা তো। তাড়াতাড়ি কর, টাইম নিবি না কিন্তু। জেডি এই যে শুনেন, হুম। যাইতেছেন ভালো কথা, সারা বাড়িতে আমি একা, অসুস্থ একটা মানুষ, তাড়াতাড়ি আইসা পড়ো। কি অবস্থা, একটা রিক্সাও নাই। হুম। আর কতক্ষণ ভাইজান?